আপনি কি দোকানদার না? হ্যাঁ, আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি 7 আপ বেচবেন না কিসের জন্য? আমরা কাস্টমার, আমরা কিনতে আইছি, এ যা ইচ্ছা তাই কর। আমিও আর্জেন্টিনার প্রচন্ড ভালোবাসি, আমিও কম ভালোবাসি না, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে চাই যে নিজের ক্ষতি হবে, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমন ভালোবাসাও আমি বাসি না। ইরে মুকলেস, হ্যাঁ ভাই, যত রাজ্যের টিয়া হড়ে রয়েছে আর্জেন্টিনার হোলাইনের কাছে, এডি সবটি টিয়া লই লইবি খেলার আগে, কারণ এডি যখন দল ঠকি যাইবো, এডি ব্যক্তি গেরাম ছাড়া হয়ে যাইবো, সেই সময় টিয়া হইছে হাইতান্ন কিছু কথা বুঝতি। হ্যাঁ বুঝেছি। খেলার আগে টিয়া হইছে হিসাব করে লই লইস। বড় ভাই 7 আপ আছে? 7 আপ, একটা 7 আপ দিলে খাতাম। হাজলামি করতে নিয়ে আইছেন দোয়ানো। কিসের ফাজলামি করতেছি? তুই আর্জেন্টিনার জার্সি কে দিয়ে আর কাছে আইছো 7 আপ কিনতি, তোর তো হারা হেডে কই যে রে। ওরে বড় ভাই, আপনি ভুল বুঝতেছেন, আমাকে মনে কোনো দোষ নেই। আমার একটা 7 আপ খাতে ইচ্ছা করেছিল, তাই আইছি আপনার কাছে 7 আপ কিনতি। আপনি এরকম করে কিসের জন্য? আনি কি লেতা হোলাইন নাই? হ্যাঁ, মনে করছে নাই বুঝি না। আর্জেন্টিনার জার্সি কে দিয়ে আনে আর কাছে আইছেন 7 আপ কিনতেন, আনে কি ইস্যু করিয়েছেন আইডি বুঝি না। আপনি কি জানেন না পানির অপর নাম জীবন, ব্রাজিলের অপর নাম 7 আপ। ওই 7 আপ বেচতেন ফ্রিজের মধ্যে তালা মার, তাড়াতাড়ি তালা মার। এই ভাই, তালা মারতে পাঠাচ্ছেন কিসের জন্য? আপনি কি দোকানদার না? হ্যাঁ, আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি 7 আপ বেচবেন না কিসের জন্য? আমরা কাস্টমার, আমরা কিনতে আইছি, এটা কি জার্সি পরিচি দেখে কি আমাদের অপরাধ? কোন ধরনের দোকানদার রে ভাই? এই ব্যাক কলের ঘরের ব্যাক কল, তুই আর দোয়ানের মধ্যে অন্য কিছু চাইতে এলি না? হ্যাঁ, টাইগার আছে, স্পিরিট আছে, ক্লেমন আছে, জোস আছে, তুই দৌড় দিয়ে কিনলে 7 আপ খুঁজত কিনলে রে। শোন, এই জন্যই ব্রাজিলকে সাপোর্টারকে আমার দেখতে মন চায় না। তোকে শুধু মনে দোষ, অন্তরে পিছনে সব জায়গায় কলঙ্কর কালি। আর তুই কতটুকু ব্রাজিলের সাপোর্টার হয়েছিস এটা কিন্তু আমি দেখে ছেড়ে দেবো একদম। তুই আরে দেই নিবি কেন? আমার রক্তের মাঝে ব্রাজিলের নাম লেখা, কলজেডার মাঝে ব্রাজিলের নাম লেখা। তুই আইসো তারে দেখতি, সমস্যা নাই, তোর লগে বিয়েলে খেলা হইব। আইস তেতুল তোলা, আইস তোর লগে দেয়া হইব। শোন, তেঁতুলতলা, বটতলা, কাঁঠালতলা, যেখানে ডাকিস না কেন, আর্জেন্টিনা সাপোর্টাররা সবসময় স্ট্রং থাকে। তোরা ঝগড়াঝাটি কি থামাবি? তোরা একটু ঝগড়াঝাটি থামাতো। আর ভাই বিশ্বাস কর, আমার মনে কোনো দোষ ছিল না, খুব আশা নিয়ে আসিলাম তোর কাছে একটা 7 আপ কিনতি, কিন্তু তোরা একই ঝগড়াঝাটি শুরু করে দিছিস। এখন ভাই তুই কি সত্যি আমার কাছে একটা 7 আপ বেচবি না? হ্যাঁ, সত্যি করে কত? আবারও তুই 7 আপের নাম মুখল হইছ। আধা ঘন্টা আগে ফ্রিজের মধ্যে তালা মারছি, তুই সৌদে আসছ, গেলি নাই ইয়ান্তুন, যা যা ইয়ান্তুন। আই ঝগড়াঝাটি করা ভালো না। ভাই আপনি সেইতেন না ভাই, দোকান বেচলে আমরা খাবো কি, আমাকে সংসার চলবে কিরকম করে? ওরে ভাই, আই তোর তুন আরো বহুত বেশি বুঝি, কথা বুঝতি। আর দোয়া নাই বেশ গুম, হেতে ডায়লগটা দিয়ে গেছে কিতা তোর মনে নাই? হেতে আরে দে নিব, আই দোয়ান বেশি যত টিয়া হাইম সব ডিটিয়া দিয়ে একটা পতাকা বানাইম, আর এত বড় পতাকা বানাইম, শুধু হেতে এনা কইছে আরে দে নিব। হেতা 14 গোষ্ঠীও আরে দে শেষ করতে ইচ্ছো না। ভাই আমার কেন জানি মনে হচ্ছে আপনি কাজটা ঠিক করতেছেন না, কারণ এই দোকানটা বিক্রি করলে আমরা কিন্তু পথে বসে যাব। ইরে হন, ইয়ানো বড় কে তুই নাই? আপনি তাইলে আত্মনু বেশি তুই কিনলে বুঝস? ইয়ানো তো আঙ্গু কথা ওঠে না, কথা হইছে কার? ব্রাজিলের। ব্রাজিলের লাই আই রাস্তার মধ্যে বইয়ন তো বেটা ভিক্ষা করে খাইতে আমরা রাজি আছি। দোয়ান বেচগুম, কিডনি বেচগুম, কলজে বেচগুম, ইয়ার হরে আই পতাকা বানাইম। আমার মাথায় ধরতেছে না, আজকে তোর বোনের বিয়ে আর তুই বিয়ে অফ করাচ্ছিস এই টাকা নিয়ে পতাকা বানাতি। তুই জমি জায়গা বিক্রি করতে চাচ্ছিস, ওই টাকা নিয়েও পতাকা বানাবি। দেখ তোর মা অসুস্থ, তোর আব্বাটা কাজ করতে পারে না, তোর অবস্থাটা হবে কি কদিন? আমার অবস্থা যাওয়াই হোক, ও আমার চ্যালেঞ্জ করেছে, আমারে দেখে নেবে। ও আমার কি দেখতে পারে আমি দেখবো। আমার একটা জিনিস মাথায় আসতেছে না, তুই ওই পাগলার সাথে কি জন্য লড়তে যাচ্ছিস? হ্যাঁ, আর তুই জমি বিক্রি করে বোনের বিয়ে অফ করে কি জন্য বুঝাতে চাচ্ছিস যে আর্জেন্টিনার অনেক ভালোবাসিস? তোরা ভালোবাসা থাকে তো মনে, ভালোবাসা প্রকাশ পায় মন থেকে, এরকম সম্পত্তি নষ্ট করে না। শোন, আমার 3-4 রক্ত খাই দিবি না, তাও কোনো দুঃখ নেই, কিন্তু আর্জেন্টিনা নিয়ে কোনো কথা কবি না। দরকার পড়লে আমার যত জায়গা জমি আছে সব বেচে আর্জেন্টিনার পতাকা বানাবো, বানায় সারা গ্রাম সারা দুনিয়া ছাইয়ে দেবো। আর আমার বোনের বিয়ে আমি এই বছর না সামনের বছর দেবো, কিন্তু ওই দোকানদাররে আমি দেখে ছেড়ে দেবো, ও আমারে চ্যালেঞ্জ করেছে। শোন, এত মাথা গরম করিস নে, মাথা গরম করে কোনো কাজ করলে সেই কাজের ফল ভালো হয় না। তুই মাথা ঠান্ডা কর, আমি ওর কাছে যাচ্ছি, আমি যাচ্ছি ওই দোকানদারের কাছে, যায় ওরে দিয়ে তোর কাছে সরি বলাচ্ছি। মাথা ঠান্ডা কর। আচ্ছা তুই কেন এই কথাটা কইলি? আমি একজন ব্রাজিলের সাপোর্টার, ওই আর্জেন্টিনার হেতার কাছে যাই সরি কইম? আমি বুঝি হেতার কাছে মাপ চাইম কেন? আরে ব্যাপারটা এরকম না, আমি বুঝাইতে চাচ্ছি
যে ঝামেলাটা আমাদের হইছে, যে গ্যাঞ্জামটা আমাদের হইছে, ওই গ্যাঞ্জামটা এখানেই শেষ করে দিতে। গ্যাঞ্জাম তো কোনোদিনও ভালো না, তো তুই ওর কাছে যা একটু সরি বল, ব্যাস ব্যাপারটা শেষ হয়ে গেল। ওরে ভাই গ্যাঞ্জাম তো হেতে লাগাইছে, হেতে তো আগে কইছে আর চাই নিব। ভাই আমি তোর কাছে মাপ চাচ্ছি, আমি তোর দোকান থেকে একটা 7 আপ ক্যান কোনোদিনও একটা চকলেটও কিনতে যাবো না, কিন্তু তুই এই গ্যাঞ্জামটা এখানেই মিটাই ফেলা, এটা আর বাড়াইস না রে ভাই। ওরে ভাই গ্যাঞ্জাম তো আই লাগাইনো, তোরা হাত ধোয়ানো গেছ 7 আপ কিনতি, তো করে 7 আপ দেই না, তোরা আর কাছে মাপ চাই চলি না আইবি, হেতে আরে আবার কিলে থেট দিয়ে আইলো। তাহলে কি তুই এই গ্যাঞ্জামটা এখানে আর মিটাতে চাচ্ছিস না? না ঠিক আছে, আমিও আর তোকের ভিতরে নেই, তোরা যা ইচ্ছা তাই কর। আমিও আর্জেন্টিনারে প্রচন্ড ভালোবাসি, আমিও কম ভালোবাসি না, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে চাই যে নিজের ক্ষতি হবে, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমন ভালোবাসাও আমি বাসি না। থাক তোরা। এখন কি করব আমি? এখন তোকের জন্য আমার কিচ্ছু করার নেই। যখন আমি বলিলাম তোকে রে, তখন তো আমার কথা শুনিসনি, শুনেছিস? এখন আমার কিচ্ছু করার নেই। ওরে আমি কি লুঙ্গি পরা ছেলে ছিলাম? তোর জন্য আজকে আমার সবকিছু চলে গেছে। এখন আমি লুঙ্গি পরে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরি, জুতোটাও নেই একটু পায়ে দেওয়ার মতো। হেতার তো ভাই বইয়ের মধ্যে জুতা নাই, কিন্তু কাজ যে 7 দিন আর হেডের মধ্যে যে ভাত নাই, এই খবর কি এতে রাখছে? কেন তোর পেটে যে ভাত নেই এই খবর ও রাখবে কেন? রাখার কথা তো ওই ব্রাজিলের প্লেয়ারদের। আর তোর পরনে যে লুঙ্গি, পায়ে জুতো নেই কেন? আর্জেন্টিনার প্লেয়াররা একটা জুতো দিইনি? ওকে তো খুব দামি দামি জুতো আছে। ভাবিলাম জমি বেচে আর্জেন্টিনার পতাকা বানালি আমারে খবরে উঠে নিয়ে যাবে, পরে সেই খবর আর্জেন্টিনা আলারা দেখবে, দেখে আমারে কোটিপতি বানাই দেবে। তো আমিও চিন্তা করছিলাম, আমি যদি দোয়ান ফাট বেশি একটা ব্রাজিলের পতাকা বানাই, আমি ভাবছিলাম বাংলাদেশের যত ব্রাজিল সাপোর্টার আছে হেতারা খুশি হয়ে আরে 10-20 টাকা করে দিব। তাইলে ভাব 1 কোটি মানুষের যদি 10 টাকা করে দেয়, 10 কোটি টাকা আর 2 টিয়া হয়ে যাইব। টিয়া তো দূরের কথা ভাই, আজ যে 4 দিন ভাত খাইতে আমার ভাত হয় না। আমি তোকে এটাই বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু তোরা তো বুঝলি না। তোরা বুঝলি, আর তোরা এমন সময় এসে বুঝলি যে এখন তোকে কিচ্ছু করার নেই। ভালো তো আমরাও বাসি, বিভিন্ন প্লেয়ারের খেলা ভালো লাগতেই পারে একজন আরেকজনকে, কিন্তু তার জন্য যে নিজের অস্তিত্ব এভাবে বিলীন করে দিব, সেটা তো হয় না। আর তুই তখন কি করলি? তোরে এত বোঝানোর পরেও তুই শুনলি না, জমিগুলো বিক্রি করে দিলি, নিজের বাড়ির জমিটাও বিক্রি করে দিলি। অসুস্থ মা, অসহায় বাবা, কারো কথা ভাবলি না, এমনকি নিজের বোনটারও বিয়ে দিলি না। যে আর্জেন্টিনা সাপোর্ট করে তাকে পাগলের মতো 10,000 20,000 করে টাকা দিয়ে দিছিস। আর তোর কত সুন্দর একটা ব্যবসা ছিল। একটা মানুষের স্বপ্ন থাকে যে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে লাইফটারে সেটেল করে ফেলার। তোর সে ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল, কিন্তু তুই কি করলি? ব্রাজিল রে ভালোবাসা দেখাইতে যে সেটা তুই নষ্ট করলি। কেন এগুলা কেন করলি? কি বা লাভ পালি বল? আজকে তোর পেটে ভাত নাই, কই কেউ তো এসে খাওয়াই দিতেছে না। আমি বুঝি না তোরা অন্য দেশের প্রতি যে প্রেম দেখাস, এই প্রেমটা যদি নিজের দেশের প্রতি দেখাইতি না একযোগে এভাবে মিছিলে মিছিলে, তাহলে আমাদের দেশের চুরি, ডাকাতি, বেয়াদবি, নেশা সবকিছু শেষ হয়ে যেত। এই দেশটা খুব সুন্দর মতো চলতো। বেশি বাড়াবাড়ি দেখাতে যে তোদের আজকে এই অবস্থা। ঠিক আছে, তোরা কেউ চিন্তা করিস না। তোরা তো জানিস আমি কম বেতনে একটা চাকরি করি, আর আল্লাহর রহমতে ভালো আছি। আমার কোম্পানিতে তোরা শিক্ষিত ছেলে, তোদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, কোনো চিন্তা করিস না। ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু সব শিক্ষা নেওয়ার জন্য সবসময় ভুল করতে হয় না। আর এমন কোনো ভুল কখনো করতে নেই যে ভুলের জন্য নিজেকে পথে বসে যেতে হয়। আমাদের দেশে খেলার সাপোর্ট নিয়ে অনেক মাতামাতি চলে। শুধু মাতামাতি না, কে কোন দলকে কতটুকু ভালোবাসে এটা প্রমাণ করতে যে অর্থ ব্যয় তো করেই, আর ঝগড়াঝাটিতেও মেতে থাকে। তাই আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই কাজগুলা কি ঠিক?